আমাদের আজকের এই সমাবেশে আমাদের একজন অতিথি এসেছেন। এনার বাড়ি সুনামগঞ্জ। ইনি পায়ে হেঁটে এবং সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের অভিপ্রায় নিয়ে এসেছেন। এ যাবত ইনি 19টা ডিস্ট্রিক্ট পায়ে হেঁটে ভ্রমণ করেছেন, বাকি এখনও 45টা আছে। উনি এটা ভ্রমণ করবেন। আর তিনি আজকে আমাদের মধ্যে এসেছেন। উনি ওনার পরিচয় তোমাদের সামনে উপস্থাপন করবেন। থ্যাংক ইউ স্যার। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, তাই না? আচ্ছা, আমার নাম স্বপ্নরাজ, স্যার তো ইতিমধ্যে বললেন। তো আমার বাড়ি হলো সুনামগঞ্জ। তোমাদের লালমনিরহাট যেরকম এই যে বর্ডার এলাকা, পাশে ইন্ডিয়া, তো আমাদের সুনামগঞ্জ এরকম বর্ডার এলাকা, আমার পাশেই আমাদের ইন্ডিয়া, এই যে ভারতের মেঘালয় পাহাড় এরকম। তো আমি হলো পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ করছি। আজ হলো আমার 53তম দিন, মানে 53 দিন যাবত আমি হাঁটছি। মানে হাঁটতে হাঁটতে আজকে হলো বাংলাদেশের মধ্যে জেলা কয়টা আছে বলতে পারো? জেলা কয়টা আছে? 64টা। 64টা জেলার মধ্যে 19টা জেলা আমি পায়ে হেঁটে ভ্রমণ করা হয়েছে। তো বাকি আছে আরও 45টা। তো 45টা জেলায় আমি পায়ে হেঁটে হেঁটে যাব, সময় লাগবে আরও 100 দিন, মোট ধরো 5 মাস। আচ্ছা, তোমরা এখানে সাইকেল চালাতে পারো? কে কে হাত তুলো। সাইকেল ছেলেরা অনেকে পারে, মেয়েদের মধ্যে একজন। আচ্ছা, তোমরা সাইকেল চালানো দেখবে। এই যে আমাদের রংপুর বিভাগে স্পেশালি মেয়েরা কিন্তু অনেক বেশি সাইকেল চালায়। আমি আগে 64 জেলা সাইকেল চালিয়ে ভ্রমণ করেছি, তো তখন দেখলাম যে পঞ্চগড়ের অনেকগুলো মেয়ে একসাথে সাইকেল চালিয়ে আসতেছে, স্কুল ছুটি দিয়েছে। এই দৃশ্যগুলো আসলে বাংলাদেশের অন্যান্য বিভাগের তুলনায় এই রংপুর বিভাগে কিন্তু বেশি। তো এটা আমার কাছে খুব ভালো লাগে, মেয়েরা সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে। তো বর্তমান ভ্রমণের উদ্দেশ্য হলো যে, আগে হলো আমি বাইসাইকেল চালিয়ে সারা দেশটা ভ্রমণ করেছি। ভ্রমণ হলো জ্ঞান অর্জনের একটা বিশাল বড় মাধ্যম। মানে আমরা যেরকম বই পড়ি, বই পড়ার মাধ্যমে কি হয়, আমরা অনেক কিছু জানি, আমাদের জ্ঞান বৃদ্ধি পায়। ঠিক একই রকমভাবে ভ্রমণ হলো জ্ঞান অর্জনের একটা বিশাল বড় মাধ্যম। আমি আসলাম, দেখলাম, জানলাম। এই যে তোমাদের এলাকায় আমি আসলাম, এখানে আমার আগে কোনো সময় আসা হয় নাই। এখানে এসে তোমাদের যে স্কুল দেখলাম, স্যারকে দেখলাম এবং তোমাদেরকে দেখলাম। প্রতিটা মানুষই আলাদা। তোমার মতন সেকেন্ড আর কেউ নাই পৃথিবীতে, আছে তুমি একজনই। তো আমি আসলাম, দেখলাম, মানে জানলাম আর কি। আর হলো আগে আমি সারা দেশটা ঘুরেছি আর বই পড়ার প্রচারে কাজ করেছি। মানে তোমরা তো বই তো পড়বা, এটা তো বাধ্যতামূলক। আর তার পাশাপাশি তোমরা গল্পের বই পড়বা, উপন্যাস পড়বা, জীবনী পড়বা, বড় বড় যে মনীষীরা আছে ওনাদের জীবনী পড়বা। ওইগুলো আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে বড় মানুষ হতে গেলে, পৃথিবীকে জানতে হলে আমাদেরকে পড়তে হবে, এই আর কি বিষয়। আর হলো যে বর্তমান হলো আগে তো আমি সাইকেল চালিয়ে ভ্রমণ করেছি আজ থেকে 2 বছর আগে। তো আজ 2 বছর বেশি সময় পর পায়ে হেঁটে ভ্রমণে বের হয়েছি। মানে হেঁটে হেঁটে সারা দেশটা ভ্রমণ করা। তো এই ভ্রমণের আমার প্রধান আকর্ষণ হলো যে যেসব জায়গায় আমি দেখি নাই ওই সব জায়গায় দেখতেছি। যেমন তোমাদের এই যে পাটগ্রাম উপজেলা, এখানে আমি আগে কোনো সময় আসি নাই। তো এটা আমি আসলাম, দেখতেছি। এভাবে বাংলাদেশের অনেক জায়গায় আমি দেখি নাই, সুন্দরবন দেখি নাই, আরও অনেক জায়গা আছে, ওইগুলো আমি দেখব। আর হলো যে সারা দেশটা যে ঘুরছি ওইগুলো আমি নোট করছি। মানে সারা দেশের উপর একটা বই লিখতেছি। মানে সারা দেশের কোথায় কী দেখলাম, তোমাদের স্কুলে আসলাম, তোমাদের সাথে যে গল্প করছি, আমার কেমন লাগছে, ওইগুলো আমি লিখবো। একটা বই হবে আর কি। আর অভিজ্ঞতা, নলেজ, আমরা মাঝে মধ্যে শিক্ষা সফরে যাই না, যে ভ্রমণে যাই না, ওইরকম আর কি। আমার একটা শিক্ষা সফর। তো তোমাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে করতে পারো আমার এই ভ্রমণ বিষয়ে, সাইকেলের ভ্রমণ বা পায়ে হেঁটে ভ্রমণ বিষয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে টপ করে বলে ফেলতে পারো। কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন নাই? শুনে কিছুই মনে হলো না, ভাইয়া এত কথা বললো, কোনো কিছু জানতে ইচ্ছে হচ্ছে না। দেখি কে প্রশ্ন করতে পারে। আমি তো একা একা ভ্রমণ করছি, আমার সাথে হলো কি কি থাকে, আমার সাথে থাকে ব্যাগ থাকে, আমার যে রাত্রে যে ঘুমানোর ব্যাগ থাকে। তো আমার তো দেশের বিভিন্ন জায়গায় রাত্রে আমাকে ঘুমাতে হয়। তো আমি রাত্রে ঘুমাই কোথায়, এটা প্রশ্ন হতে পারে।
আমি কি খাবার খাই, কোথায় খাই, এগুলো প্রশ্ন হতে পারে। আর কি প্রশ্ন হতে পারে বলো? প্রশ্ন হতে পারে কোন কোন জায়গা ভালো লাগছে ইত্যাদিতে, অনেক প্রশ্ন হতে পারে, তাই না? আচ্ছা, তো বাংলাদেশটা আসলে ভ্রমণ করতে, পায়ে হেঁটে বা সাইকেলে ভ্রমণ করতে সময় লাগে কতদিন? 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাসে সারা দেশটা তুমি সাইকেলে বা পায়ে হেঁটে ভ্রমণ করতে পারো। বা আমি আর একটু বেশি সময় নিয়ে ভ্রমণ করছি, আমার 5 মাস লাগতেছে, 6 মাস লাগতেছে। আগে সাইকেলে ভ্রমণ করছি 7 মাস লেগেছে, মানে আমি আর একটু বেশি সময় নিয়ে ভ্রমণ করি আর কি। তো এই হলো ইনফরমেশনটা, তোমরা জেনে গেলে যে বাংলাদেশ ভ্রমণ করতে কতদিন সময় লাগে। 3 থেকে 4 মাস। তো 3 থেকে 4 মাস ভ্রমণ করার মাধ্যমে কি কি দেখা যায়? দেখা যায় হলো সারা দেশের, আমি কি কি দেখি বলো তো, আমি কি কি দেখি? আচ্ছা আমি বলি, আমি হলো তোমার 64 জেলার মানুষ দেখি, তারপর 64 জেলার অনেক বাজার দেখি, হাট দেখি, বাজার দেখি, তারপর 64 জেলার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে ওইগুলা দেখা হয়। 64 জেলার আমাদের পদ্মা, মেঘনা, যে যমুনা, আমাদের যে নদীগুলো আছে ওইসব নদীতে আমি গোসল করি নেমে। বা তোমরা এখানে সাগর তো বোধহয় কেউ বোধহয় দেখে নাই, সাগর দেখেছো? তো আমি এবার হাঁটতে হাঁটতে আবার সাগরে যাব, সাগরে গিয়ে গোসল করব। সাগরে গোসল করতে কেমন লাগে ওইটা আমি অভিজ্ঞতাটা নেব। তারপর আমি বড় বড় পাহাড়ে উঠবো, বেশ কিছু পাহাড় আছে চট্টগ্রামে, ধরো চন্দ্রনাথ পাহাড়। পাহাড়ের উপরে উঠতে আমার সময় লাগবে 2.5 ঘন্টার মতন, মানে 2.5 ঘন্টা ধরে আমি পাহাড়ে একদম 2.5 ঘন্টা ধরে হেঁটে হেঁটে যতটুকু উপরে উঠা যায় অতটুকু উপরে উঠবো। তো এই আর কি আনন্দ। আর ধরো এই ভ্রমণকালীন 64 জেলার খাবার খাওয়া হচ্ছে, এক এক জেলার মধ্যে এক এক রকম খাবার আছে, হ্যাঁ। আর তারপর 64 জেলায় আমি ঘুমাচ্ছি, রাত্রি যাপন। এ আর কি আনন্দ, মানে আনন্দের মাধ্যমে জ্ঞান অর্জন। ভ্রমণটা হলো আনন্দের মাধ্যমে জ্ঞান অর্জন। তো এ আর কি, তোমরাও ভ্রমণ করবা আর একটু বড় হওয়ার পর। তোমরা যারা সাইকেল চালাতে পারো, সাইকেলে তোমরা ভ্রমণ করতে পারো, সারা দেশটাকে জানতে পারো। কতদিন সময় লাগে? 3-4 মাস সময় লাগবে। তো তোমরা এখন থেকে এইরকম একটা পরিকল্পনা করে রাখতে পারো। বই পড়বা, পাঠ্য বইয়ের বাইরের বই পড়তে হবে। আর স্যার তো অনেক বই পড়েছেন, স্যারের সাথে গল্প করছিলাম, স্যার কিন্তু বেশ অনেকগুলো বই পড়েছেন। স্যারের কথা বইগুলো পড়বা আর কি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আর আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানে ভবিষ্যতে তারা ভ্রমণ করবে এই ব্যাপারে যদি উদ্বুদ্ধ করার কোনো ব্যাপারে আপনি পরামর্শ দেন। হ্যাঁ, উদ্বুদ্ধ হলো যে তোমরা ভ্রমণ করতে চাইলে ভ্রমণ করতে হবে। বাংলাদেশটা নিজের দেশ, দেখব। এখন থেকে প্রত্যেকে এই স্বপ্নটা দেখতে হবে। আমাদের বেশি দিন সময় লাগে না, কদিন সময় লাগে? 3-4 মাস। 3-4 মাসে তুমি কী কী দেখবে এই ইতিমধ্যে আমি বলছি। খাবার খাওয়া, 64 জেলায় ঘুমানো, 64 জেলার মানুষ দেখা, নিজের দেশের কোথায় কি আছে, নদী, সাগর, পাহাড় সব দেখে আসলাম। নিজের দেশ এবং দেশের মানুষকে জানার জন্য ভ্রমণ করতে হবে। তো তোমরা এটা করবা। তো এটা করার জন্য তোমাদেরকে শারীরিকভাবে একটু ফিটনেস, আর্মিদের মতন মানে একটু ফিট থাকতে হবে, একটু ব্যায়াম ট্যায়াম করতে হবে, মানে শারীরিক, তোমাকে হাঁটতে হবে, সাইকেল চালাতে হবে, এই বিষয়টা। আর হলো যে তোমাকে ভ্রমণ বিষয়ে আগে বই পড়তে হবে। তো আমি বেশ কিছু বইয়ের নাম বলতে পারি, তোমরা এই বইগুলা পড়ে ফেলবা ভ্রমণে বের হওয়ার আগে। আমি এই বইগুলোর নাম বলছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে চাঁদের পাহাড় পড়বা, রবিনসন ক্রুশো পড়বা, বা জুল ভার্নের 80 দিনের বিশ্ব ভ্রমণ একটা বই আছে, বইটা পড়বা। বা গালিবাড়ির ভ্রমণ কাহিনী 400 পৃষ্ঠার একটা বই আছে, বইটা পড়বা। তারপর ট্রাভেল অফ ইবনে বতুতা, ট্রাভেল অফ মার্কো পোলো, বা রবীন্দ্রনাথ ঠাকুরের আছে ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাচ্ছি, মানে উনি জাপান ভ্রমণ করেছিলেন, ওনার অভিজ্ঞতাটা লিখেছে। এই বইগুলো পড়তে হবে। প্লাস হলো যে নিজের দেশ অনেকে ভ্রমণ করেছে সাইকেলে বা পায়ে হেঁটে, ওইসব বিষয়ে লেখা আছে, ওইসব লেখাগুলো তোমাকে আগে পড়তে হবে। পড়ার মাধ্যমে তোমার কি মানসিক যে প্রিপারেশন, মাইন্ডসেট, ওইটা তোমার তৈরি হতে হবে। শারীরিক মানসিকভাবে প্রিপারেশন নিয়ে তুমি তারপর যাত্রা করবা সাইকেল বা পায়ে হেঁটে। 3-4 মাস সময় লাগবে, সারা দেশটা দেখে আসলা, সারা দেশের কোথায় কি আছে না আছে ওই নলেজ, ওই অভিজ্ঞতাটা তুমি নিয়ে আসলা। হ্যাঁ, এটা একটা বিশাল বড় একটা অর্জন, এটা বিশাল বড় একটা ইনভেস্ট। এই যে পড়াশোনা করতে যেরকম ইনভেস্ট, ওইটা এরকম ইনভেস্ট। তো আমাদের এখন থেকে স্বপ্ন দেখতে হবে যে আমরা আমাদের দেশটা অন্তত দেখব। ঠিক আছে, দেখবো। ওকে, এ আর কি। ধন্যবাদ।